বন্ধুরা, আমার পিছনে ছাগলগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে যে রাজস্থানে আছে আমি? আসলে না, এটা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হারুদার ছাগলের খামার। এইখানে প্রত্যেক মাসেই উনি রাজস্থান থেকে ছাগল নিয়ে আসেন এবং অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ছাগল নিয়ে আসেন। সেগুলো এসে এখানে রেখে তারপরে পুরো এই ওয়েদারে সেট করে তারপর ফার্মারদের উনি দিয়ে থাকেন। আসলে এটা একটা ট্রেডিং ফার্ম, আপনারা সকলেই জানেন হারুদাকে। আজকে আমরা হারুদার ফার্মে এসেছি, এখন সময় সকাল 9টা, সকালই চলে এসেছি আপনাদের জন্য। আজকে আমি আপনাদেরকে কিছু টপ কোয়ালিটির ছাগল দেখাবো। আপনারা যারা বড় জাতের ছাগল পালন করতে চান, যারা 2, 4, 10টা ছাগল কিনতে চান, তারা কিন্তু অবশ্যই একবার হারুদার এখানে আসতে পারেন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রাজস্থানের যে কোনো ব্রিডের ছাগল এখানে কিন্তু আপনারা সুলভ মূল্যে পেয়ে যাবেন। হারুদা, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? আমি অনেক ভালো আছি। সকাল আপনার খামারে চলে আসলাম। এইবারে কোন কোয়ালিটির ছাগল আমার ফার্মার বন্ধুদের জন্য নিয়ে এসেছেন? শুনেন, আমার কাছে বারাবরই তো কোয়ালিটির মাল থাকে, আজকে তো নতুন কিছু করে বলার কিছু নাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমার যতবারই আমার কোয়ালিটি মাল আছে, আর আমি তো মুখে বলবো না, ধরে ধরে প্রত্যেক সাল দেখাই, আজকেও দেখাবো কোন কোন কোয়ালিটির আমার কাছে মাল আছে। সিরোই আছে, গুজরি আছে, আজমিরি আছে, আচ্ছা, মায়াতি আছে, ওটা বিটেল সবকিছু, বেরবেরি সবকিছু আছে এখন আপাতত। দর্শক বন্ধুরা, এই যে রয়েছে দাদার ছাগলগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি রয়েছে। সকালবেলা রোদ পড়েছে, গায়ের উপরে মনে হচ্ছে যেন একেবারে তেল মাখিয়ে রেখেছে। আপনাদের দেখে মনে হচ্ছে সেই 2000 কিলোমিটার অতিক্রম করে এই ছাগলগুলো এসছে। না একটা ছাগলের নাকে সর্দি আছে, না কোনো ছাগল কাশাকাশি করছে এই ঠান্ডার ভিতরেও, তাই তো দাদা? দেখেন, শুনুন, এটা তো আমি বলবো না, এটা যারা হয়তো ভিডিও দেখবে কিংবা যারা হয়তো এসে আমার ফার্মে এসে যারা দেখবে তারাই বিচারটা করবে। আমি জিনিসটা আমি ভালো বলবোই, আপনার জিনিস তো আপনি ভালো বলবেন, এটা অবশ্যই। মানুষ কাউরের ভাঙানি শুনবেন না। আমার পেছনে ওয়েস্ট বেঙ্গলে অনেক, আমি যে কোয়ালিটির মাল যে কম দামে দিই, এই কারণে আমার পেছনে অনেক লোক লেগে গেছে। হারুদার কাছে এটা হয় সেটা হয়, ওর কাছে মালকে হলি বানায়, লোক ভালো হয়, এই ভালো হয়, এইসব কথা কেউ শুনবেন না। আপনারা নিজে এসে যদি দেখুন, যাচাই বাছাই করুন, তারপর আরো বহুত আছে দেখুন, ঠিক আছে? কিন্তু ভাঙানিরা শুনবেন না। আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলেছি, এখনো বলছি, কেননা ভালো খাওয়া কোনো বেশি লোকে দেখতে পারে না। অবশ্যই, কারণ একটা কথা আছে কি জানেন তো হারুদা, যদি আপনি সামনের দিকে এগোন না, আপনার পিছনে লোক লাগবে। আর শুনুন, আমি আরেকটা কথা বলবো, আমি যদি মানুষের সাথে বাটপাড়ি চিটারে যদি করি, 2 নম্বর যদি করি, আমার ব্যবসাটা এতদিন আমি ধরে রাখতে পারতাম না। 7 বছর ধরে আমার ব্যবসা রানিং এখন আছে। আমি যদি মানুষের সাথে 2 নম্বর ডুবে যদি করতাম, ঠিক আছে, তা এই যে আমার এতদিন ব্যবসাটা ঠিক রাখতে পারতাম না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। আর যারা এইসব মানে ভাঙাচ্ছে মানুষকে দেখেন গা, ওইসব ট্রেডারদের ফার্মে দেখেন, ট্রেডারদের ওইসব দেখেন গা ফার্মে ছাল পোষছে। যারা আপনারা দেখবেন, ঠিক আছে, যে আপনাকে ভাগাবে তার ফার্মেই যান, আমার ফার্মে আসবেন না। তার মালের কোয়ালিটি দেখেন, আমার মালের কোয়ালিটি সে দেখবেন। বাস, আপনাদের মাল যেখানে ভালো লাগবে সেখানে নেবেন। অবশ্যই। আচ্ছা, অনেক কথা হলো দাদা, এবার এরকম মানুষ থাকবেই, তাও আমাদের ভালো কাজ চালিয়ে যেতে হবে, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। আচ্ছা, এইবারে ছাগল দেখবো, কোনটা ছেড়ে কোনটা দেখাবো? ছাগল আমি শুনুন, যেটা থেকে শেষ করবো সেটা একটু বলুন। যেটা শুনুন, আপনার যেটা আমার এখানে প্রায় 80 থেকে 120 ছাগল আছে, যেটা খুশি সেটা দেখাবো, ধরে ধরে একটা একটা করে ধরে ধরে দেখাবো। আচ্ছা, আপনার হাতে ওটা আছে, ওটা দেখবো না, ওটা দেখবো না, আমি ওটা দেখতে হবে না, এটা দেখবো না, এটা এইটা দেখবো, ছোটটা দেখবো। ফিমেলের বাচ্চাই দেখেন, বয়স 2 মাস থেকে 2.5 মাস হবে, দেখেন। আচ্ছা, এটা তোতাপুরি? হ্যাঁ, তোতাপুরি, দেখেন, বাঘাজোদের বাচ্চা। আচ্ছা, বাঘা তোতাপুরি, এটাও ফিমেলের বাচ্চা। হ্যাঁ, আচ্ছা হারুদা, আরেকটা কথা, ছাগল দেখে দেখে একটু দামটা বলবেন। না, দাম বলবো না। দাম বলবেন না? দাম বলবো না। কেন দাম না বললে আমার দর্শক বন্ধুরা জানবে? আমার টেলিফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করলে পরে হবে। কেন দামটা বলবো না, ঠিক আছে? কেন বলুন? আমার সাথে বহুত মানুষ বহুত সমালোচনা করছে। কিরকম করছে? কিন্তু ও 430 টাকা কেজি মাল দিচ্ছে, 60 টাকা কেজি দিচ্ছে, আবার বড় বড় বাদ করছে। এই ইউটিউবারদের গেলে কথা উঠেছে। হ্যাঁ, উঠেছে কি উঠেন তাই বলেন? হ্যাঁ, অবশ্যই। তা আবার ওদের কথা তুলে হচ্ছে, তা আবার গ্যারান্টি দিচ্ছে 1 লাখ টাকা। তা আপনি আসুন, আমার কাছে পুরস্কারটা নিয়ে যান। আমি যদি অবশ্যই না ভুল বলছি, এইসব কথা যদি আমি এইসব মাল দেখাচ্ছি, আর ওই সব মাল 70,000, 80,000, 30,000, 70,000, 80,000, 90,000 দিতে হবে না। ওই 70-80,000 টাকা যারা ছাগলটা বিক্রি করছে, আমার কাছে 25 থেকে 30,000 টাকা দেন, আমি ওই কোয়ালিটির মাল দেবো। আপনার সামনে একটা কালো ছাগল রয়েছে, এটা বিটেল। এটা বিটেল রয়েছে না? বিটেল, এটা আদান্ত রয়েছে, ব্রিডার মনে হয়। এখানে ব্রিডার, আদাতের এই কোয়ালিটি দেখেন। হ্যাঁ, দেখেন, এই দেখেন কোয়ালিটি দেখেন, এই দেখেন দাঁত দেখেন। আচ্ছা, দাঁত দেখেন তো, এই দেখেন আদাত। ই বাবা, এত বড় ছাগলে এখনো দাঁত হয়নি? হ্যাঁ, আদাত। এটা আরো বাচ্চা, এটাও বিটেলের বাচ্চা, এই দেখেন।
আচ্ছা এই দেখেন এই দুটো মনে হয় একই মায়ের পেটের বাচ্চা। বাচ্চাদের না হয়তো এর বয়স 2 থেকে 2.5 মাস। আচ্ছা দুটো একই রকম তো দেখতে। এই দেখেন এই মায়ের কোয়ালিটি দেখেন। আচ্ছা হ্যাঁ এই বিটলের কোয়ালিটি দেখেন। এই যেমন এই ধরনের এটা একটা তোতাপুরি ছাগল। আচ্ছা ওইটা তোতাপুরি না? এই দেখেন এই যে কোয়ালিটির মাল দেখান। এই দা একটু ধরে রাখতে পারছেন না তো আপনি? এই দেখেন কি অবস্থা দেখেন। দেখেন এইটার ওজন কতটুকু আছে? প্রায় 45 থেকে 50 কেজি ধরে রাখেন। 45 থেকে 50 কেজি আদাত। আচ্ছা আদান কই দেখান তো, আপনি শুধু বলেন আদান। এই যে আদাত। এ বাবা আদান এত বড় ছাগল। এই দেখেন এখন দাদা তুলি ঠিক আছে, আমার থেকে বেশি হাড়ে লম্বাই আছে। এই দেখেন এই মিলিয়ে লাগে দেখেন এর বয়স কতটুকু হলো? এই দেখেন দেখেন এই দেখেন আমার থেকে আমি এসে প্রায় এই দেখেন আপনি তো প্রায় 6 ফুটের কাছাকাছি, 5 ফুট 8 ইঞ্চি। এই ছাগলটা এই দেখেন এর বয়স কতটুকু হলো? আর এর বয়স দাদা এর বয়স 7 থেকে 8 মাস হবে। 7 থেকে 8 মাস। হ্যাঁ আচ্ছা ওই পিছনে ওই যে লাল মালটা রয়েছে ওইটা? এটা মানে আজমেরি। এটা আছে আজমেরি। আজমেরি হ্যাঁ আচ্ছা এটা মনে হয় দাঁত হয়েছে দাদা। এটা দাঁত হয়েছে। এটা আর বলতে পারবেন না যে দাঁত হয় না এটা দাঁত হয়েছে। আচ্ছা এটার বয়স কতটুকু হলো? ওটার এর বয়স প্রায় 1 বছর 14 মাস হলো। আচ্ছা এই বিড়ারটা কারা নিতে পারে? শুনুন যারা ফার্মারের জন্য, হ্যাঁ যারা এইসব কাজগুলো করতে পারেন। এখানে একটা খাসি দেখেন দেখেন এই বাচ্চা। তাই দেখেন এই দেখেন ভিডিও এই খাসি নিয়ে পাঠা দেখতে পাওয়া যায়। হ্যাঁ তাই তো দেখছি। এই দেখেন আর কোয়ালিটি দেখেন বাচ্চাগুলো দাঁতে নেই এখনো দাঁতে নেই। না এই দেখেন আপনি কি আদান বেছে বেছে নিয়ে আসেন দাদা? দাদা দেখেন যে মালের কোয়ালিটি সেই মালটা আমি দেখাবো। তাহলে এবার আমি কিছু ছোট কিছু মাল দেখবো। আচ্ছা বড় মাল দেখেছি অনেক, এবার আমার দর্শক বন্ধুদের ছোট ছোট কিছু ছাগল দেখাবো। আচ্ছা ছোট মাল এই যে এইটা রয়েছে, এই যে ছোট রয়েছে এটা বাঘা যেতে পারে, যে বেল যেতে পারে বলে না। হ্যাঁ এই দেখেন স্পাঞ্জ এই যে এরকম করে 5টা দেখেন দেখেন এই দেখেন সে থুতনি বের হয়ে যেতে পারে। আচ্ছা এইটার ওজন কতটুকু আছে? এটা 18 থেকে 20 কেজি হবে। 18 থেকে 20 কেজি। এই দেখেন এগুলো আপনার এটা হচ্ছে আপনার ফিমেল ছাগল, মেয়ে ছাগল দেখেন কোয়ালিটি দেখেন। এই দেখেন এগুলো বাচ্চা 18 থেকে 20 কেজি। 18 থেকে 20 কেজি। হ্যাঁ আচ্ছা কোয়ালিটি দেখান না, এগুলো তো 2-3 মাসের বাচ্চা। আচ্ছা এখানে একটা বাচ্চা আছে দেখেন আপনারা, তোতাপুরি মেয়ে বাচ্চা। তোতাপুরি মেয়ে বাচ্চা এই দেখেন। আচ্ছা এইটার ওজন কতটুকু আছে? 18-20 কেজি। দেখেন কোয়ালিটি দেখেন। বয়স কতটুকু আছে? 2.5 থেকে 3 মাস। আচ্ছা আপনার পিছনে একটা ব্রাউন কালারের রয়েছে, ওইটা কোন জাতের? এটা হ্যাঁ এটা আপনার আছে এই যে গুজরি ছাগল। এটা কি জাতের দাদা? গুজরি। গুজরি। হ্যাঁ গুজরি। আচ্ছা গুজরির কোয়ালিটি দেখুন। আর আমার কাছে দেখতে পাচ্ছি বেশিরভাগই আপনার আদান্তের ছাগল। ভাই আমার কাছে যেগুলো আমি আছে ঠিক আছে, হ্যাঁ এই শখ আমি ওই হাইস্ট দুধ হাইয়েস্ট দুধ আর। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সাদা এটা কি যমুনাপাড়ি বলবো না যমুনাপাড়ির ক্রস বলবো দাদা? এটা যমুনাপাড়ি না, যমুনাপাড়ির কষ্ট না। মাল কিভাবে চিনবেন? যমুনাপাড়ি আলাদা। আচ্ছা আচ্ছা সোজাত কি করে আর যমুনাপাড়ি কি করে চিনবে? সোজাতটা চিনিয়ে দিন তাহলে বুঝতে পারবে আমার দর্শক বন্ধুরা। ওর কানে ওর কান হবে আলাদা, বুঝতে পারছেন? আচ্ছা কান হবে আলাদা। সোজাত সিং দেখে কিছু বোঝা যায় না? শুনেন সোজাতের অনেক কোয়ালিটি আছে। আচ্ছা অনেক ধরনের সোজাতের আছে। হ্যাঁ যেমন গোলাপি আছে, সোজাতের গোলাপি আছে। হ্যাঁ আমি এর আগেও লিস্ট ছিলাম। হ্যাঁ সোজাতের মাল। হ্যাঁ তো এটা হচ্ছে সোজাত। হ্যাঁ আর আরেকটা মাল ছিল ব্যারবেরি। দেখেন ব্যারবেরি আমার কাছে আছে। এটা হলো ব্যারবেরি। এটা হলো বারবেরি। এটা ব্যারবেরি। এটা পাঞ্জাবি ব্যারবেরি। কোন জাতের বাজারি? পাঞ্জাবের? এটা পাঞ্জাবি ব্যারবেরি। আচ্ছা এটা হচ্ছে খাসি ব্যারবেরি। এটা বারবেরির খাসি। এর কি দাঁত হয়েছে? কোনটার? এই যে আপনার হাতের যেটা? না হয়নি, সম্ভবত হয়নি। একটা উঠেছে। একটা পড়েছে আর কি, ওঠেনি পড়েছে। একটা উঠেছে। আচ্ছা একটা উঠেছে। এর ঘরেরই বাচ্চাই। এর বডিটা দেখেন আমার ঘরেরই বাচ্চাই। আচ্ছা দেখেন। আচ্ছা আচ্ছা এইটা কোনটা? এটা খাসি তোতাপুরি। এটা তোতাপুরির খাসি। এইটার ওজন কতটুকু আছে? এটা 35 থেকে 37 কেজি হবে। আচ্ছা আমি একটা ছাগল দেখাবো, সেটা বলুন। আচ্ছা এইটা নিশ্চয়ই খাসি রয়েছে দাদা? না ওটা পাঠা। পাঠা রয়েছে না? আচ্ছা একটা খাসি আমার দেখার দরকার, যে এই সেই খাসিটা একটু হিসাব দেবেন তো আমাকে। ধরুন ওই খাসি, এটা খাসি? এটা খাসি। আচ্ছা আমাকে একটা বলুন, ওই ছাগলটা একটু ধরে রাখেন, এই দিকটা আসেন, এই দিকটা। আচ্ছা এই যে খাসিটা রয়েছে এইটার ওজন এখন বর্তমানে কতটুকু আছে? এটা 38 থেকে 40 ধরে রাখুন। আচ্ছা 40 কেজি আছে। বয়স কতটুকু আছে? 6 মাস। 6 মাস বয়স আছে। আচ্ছা এইটাকে ধরুন আমি পালার জন্য নিয়ে যাব। হ্যাঁ এইবার এখন 40 কেজি আছে, 6 মাস ওয়েট, আর 6 মাস আমি পুষবো বাড়িতে। 6 মাস পরে কতটুকু হবে? 6 মাস পরে মোটামুটি ধরলেন আপনার 90 থেকে 1 কুইন্টাল হবে। 80-90 কেজি আরামসে হবে। মানে টোটাল ওয়েট? হ্যাঁ টোটাল ওয়েট বডি। মানে আর 40 কেজি বাড়বে 6 মাসে বলছেন? আরামসে একবারে। তার মানে আপনি ধরতে চান মাসে 7 থেকে 8 কেজি? হ্যাঁ। কি খাবার দাবার দিতে হবে বলেন? আপনি যে এত ওজন বাড়াতে বলছেন, তাতে কি খাবার দাবার দিতে হবে? শুনেন ওর খাবার আছে, অনেক রকম খাবার আছে ওর। হ্যাঁ এবার ধরেন আমরা আর কি খাবার দিই? হ্যাঁ মানে যারা হয়তো শখের জন্য নিয়ে যায়, হ্যাঁ
আমি অনেক জায়গায় শুনেছি এটা হ্যাঁ। দেখিনি যে সেব খাওয়ায় আপেল, হ্যাঁ কাজু বাদাম, হ্যাঁ কিশমিশ, অত কিছু খাওয়াতে পারবো না দাদা। শুনেন, আমি আপনার কথা বলি, হ্যাঁ হ্যাঁ লেবু, হ্যাঁ অনেক ইত্যাদি এর ফ্রুটটা খাওয়াই, আচ্ছা আর ছোলা খাওয়াই। হ্যাঁ তো আর এই যে ভুসি তো আছে এগুলা, হ্যাঁ আর আমি খাওয়াই দাদা এই যে কিছু ভুট্টা ভাঙা দিয়ে আমি পশ্চিমবঙ্গে খাওয়ায় আপেল খাওয়ায় ছাগল আমার জেলাতে আছে, পশ্চিম আমার মুর্শিদাবাদ জেলাতে আছে। তাহলে বাড়িতে দুই একটা ওই আপনাদের যেরকম কোরবানি থাকে কোরবানির জন্য বাড়িতে দুই একটা শখের জন্য খাওয়ায়। হ্যাঁ শখের জন্য। শুনুন দাদা একটা কথা বলি, এই যে সর্বপ্রথম ছাগলের যদি পরিচর্যা ঠিক রাখা যায়, হ্যাঁ ছাগলকে অসুখ বিসুখ হবে না যদি হ্যাঁ। পরিচর্যা ঠিক থাকে। হ্যাঁ আর ছাগল যদি খাওয়া দাওয়া নিয়ন্ত্রণটা যদি থাকে, হ্যাঁ ছাগল যদি অসুখ না হয়, হ্যাঁ সেই ছাগলের স্বাস্থ্য ভালো হবেই হবেই। আর হবেই। ছাগলকে যদি খাওয়া দাওয়া যদি মেনটেনেন্স ঠিক মতো যদি না করে, হ্যাঁ ছাগল যদি পরিষ্কার পরিচ্ছন্ন যদি না থাকে, হ্যাঁ সে যতই বড় ট্রেডার হোক যত বড় ফার্মার হোক, হ্যাঁ সে কোনোদিন ঠিক থাকতে পারবে না, তার বাস যাবেই। আচ্ছা এইটা হলো আপনার একেবারে সোজা সাপটা কথা। কোনো ফার্মার আছে যে আপেল খাওয়ায়? হ্যাঁ না, ফার্মার থেকে দেখছিলেন যারা শখের জন্য, যারা হয়তো বাড়িতে একটা বাড়িতে একটা দুটো, হ্যাঁ বাড়িতে একটা বিশেষ করে কোরবানির জন্য, এছাড়া কেউ খাওয়ায় না দাদা? না না অনেক, না না আচ্ছা আচ্ছা, বিক্রি করবে আপেল খাইয়ে ছাগল? হ্যাঁ হ্যাঁ, এটা কি করে সম্ভব? শুধু আমাদের কুরবানির জন্য না, কালীর জন্য ওটা খাওয়াই, আমি নিজে দেখেছি খাওয়ানো। আমি কি বললাম, শখে কেউ যদি এইরকম খাইয়ে বিক্রি করতে চায় তাহলে তার পোষাবে বলুন? ওটা শখ করে না, ওটা শখে খাওয়াই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওটা শখে খাওয়াই। আচ্ছা এইটার গলায় এত ঝুমকা টুমকা ঝুলিয়ে রেখেছেন কেন? এটা হ্যাঁ এটা এরা ছাগলকে খুব সাজায়, পাঞ্জাব থেকে এসে দেখেন কি মালাটা দেখে কত সুন্দর, দেখেন এই বেল হ্যাঁ লাগা। সেই তো দেখতে পাচ্ছি, দেখে হ্যাঁ, এই যে চোখে লেগে গেছে। এটা দেখেন, এটা হচ্ছে আচ্ছা। পাঞ্জাব বিটেল। ওইরকমই কিনেছেন আপনি তাই তো? কোনটা? এই এই যে গলায় মালা দেওয়া? এই গলায় মালা থাকা তাদের, আমিও কিনে নিয়ে এসেছি ওখান থেকে, আমি এখানে পড়াই। আচ্ছা ওখানে পাওয়া যায়, দেখেন কত সুন্দর মালা, এটা দেখলে সুন্দর লাগে আর কি। আচ্ছা এইটার ওজন কতটুকু আছে? কোনটার? এইটা ওই 18-20 কেজি। 18-20 কেজি। আচ্ছা আর কিছু ছাগল দেখান। এটা একটা বারবারি, এটা একটা বারবারি লোডেড আছে। আচ্ছা এটা বারবারি লোডেড আছে না? দেখেন এটা ফিমেল আছে, ফিমেল। হ্যাঁ এটা ফিমেল লোডেড আছে, একবারে ওই মাস 1 মাস পরে বাচ্চা দেবে। আচ্ছা বেশিরভাগই কি আপনার কাছে তোতাপুরি? না না সব রকম। এই এটা বারবারি আছে, এই দেখেন বারবারি বাচ্চা দেখেন, দেখেন বারবারি বাচ্চা দেখেন, এটা তো একেবারে ছোট বাচ্চা। এর তেজ বেশি, হ্যাঁ অনেক তেজ বেশি। আচ্ছা বেশিরভাগই দেখতে পাচ্ছি আপনার কাছে তোতাপুরি রয়েছে দাদা। দাদা না, আমার কাছে শিরো হয়েছে, দেখেন শিরোর কোয়ালিটি দেখেন, এই দেখেন শিরোর কোয়ালিটি দেখেন, দেখেন এই হলো শিরোহির কোয়ালিটি আপনার কাছে, মানে আদান্ত রয়েছে। হ্যাঁ আদাত দেখেন, আদান্ত রয়েছে। না হয়তো যদি আপনি মিডিল দিলে এসে এই দেখাচ্ছি, দেখেন আদাত, এই দেখেন আদাত, এর কোয়ালিটি দেখেন। আচ্ছা অবশ্যই দেখলাম তো। এই দেখেন এটা হচ্ছে গুজরি। আচ্ছা এটা হলো গুজরি। এই দেখেন আছে সব ধরনের আছে। হ্যাঁ সব ধরনেরই রয়েছে তো আপনার কাছে। এটা হলো গুজরি ছাগল, দেখেন এটা হলো গুজরি। হ্যাঁ আচ্ছা আর এই দেখেন এখানে আছে শিরোহী আছে ফিমেল ছাগল। এখানে ফিমেল রয়েছে সব। আর এই দেখেন এই মাল দেখেন, এইটা কোন জাতের? ক্যাডি। এবার ঘরের বাচ্চা দেখেন, অনেক ধরনের বাচ্চা আছে, এই দেখেন। আচ্ছা এই দেখেন মালের এই যে এই বারবারির কোয়ালিটি ডাকুয়া কৃষ্ণদাও করেছিল। হ্যাঁ কিন্তু আমার কাছে দেখেন, এই দেখেন আমার ঘরের বাচ্চা দেখেন, এটা আমার ওইটা আমার অনেক ধরে আমার কাছে আছে, দেখেন এর কোয়ালিটি দেখেন। হ্যাঁ তাই তো দেখছি, অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি। কেউ যদি দক্ষিণবঙ্গ থেকে আসে তো বহরমপুরে নামবে, হ্যাঁ উত্তরবঙ্গ থেকে বহরমপুরে নামবে, হ্যাঁ যেখান দিয়ে আসুক বহরমপুরে নামবে, বহরমপুর এসে বহরমপুরে নামবে, তারপরে আমি বহরমপুরে গাইড করে নেবো। আর আমার কাছে আসবেন, হ্যাঁ যদি আমার কাছে বলে না, হ্যাঁ যারা ছাগল পুষতে একটা হোক দুটো হোক 5টা হোক 10টা হোক 100টা হোক যাই হোক, হ্যাঁ যে ট্রেডার হ্যাঁ কিংবা ফার্মার হ্যাঁ যার কাছে হোক না কেন, হ্যাঁ মালটা একটু যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ আর সে প্রকৃতি ট্রেডার না ফার্মার হ্যাঁ সেটা একটু জানবে। আমার কাছ থেকে বলে বলছি না, যে কোনো যার কাছ থেকে যে ট্রেডারের কাছ থেকে মাল নেবেন, ঠিক আছে, ওই অনলাইনে মাল অর্ডার করবেন না, কেননা হয়তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রতারণার লোক বেশি। হ্যাঁ আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রতারণার বাটফারে চিটারে সব ভরে গেছে, যেখানে মাল নেবেন। হ্যাঁ আর এই লাইনে বেশি রয়েছে, আমি প্রমাণ দিয়ে দেবো, আর আমার কাছে প্রমাণ করে দেখ, আমার আসুক, আমার সামনাসামনি আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার সাথে আসুক। হ্যাঁ আমার কাছে কি মাল আছে না আছে, এবার আমি কি সব জনের কাছে ভালো হতে পারবো বলেন? না, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না। আরে কি এই ভিডিও এই কথাটা আমি অনেক ভিডিওতে বলি। এবার কেউ জ্বলবে তাকে আরো জ্বলাতে হবে, সে জ্বলুক। তাহলে কোয়ালিটি দেখে নেবেন, কোয়ালিটি তো আছেই, ওটা কোয়ালিটি শুনুন, কোয়ালিটি আমি হাই কোয়ালিটির একটা মাল নিয়ে গেলাম, সে মালটা যদি অসুখ হলো তার বাড়তে নিয়ে যেয়ে আমি যদি মেডিসিনটা যদি নামিয়ে না বলতে পারি, সেটা বাঁচবে? অবশ্যই বাঁচবে না। একটা মানুষ আইসিইউতে ঘুরে আসছে না, যতই ভালো কোয়ালিটি হোক না কেন দাদা, একটা মানুষ আইসিইউতে ঘুরে আসছে না, হ্যাঁ মানুষ অসুখ বিসুখ হয় না, অবশ্যই হয়। খাওয়া দাওয়ার ব্যাপারে হয়তো কোনো গন্ডগোল হতে পারে, ওদের ব্যাপারে কোনো হয়তো গন্ডগোল, ওটা হতেই পারে, স্বাভাবিক। না হওয়ার কিছু নেই, না হওয়ার কিছু নেই। এই রাজস্থান ছাগল এসে টিকা পারবো না, টিকা পারবো না। আর আমার কাছে ছাগল দেখেন কোনটা ঝিমে আছে না কোনটা কি আছে, এটা দেখালাম তো ভিডিও। অবশ্যই অবশ্যই দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।